গুড মর্নিং ফ্রেন্ডস। তোমাদের রাগ জোনপুরি চলছিল। জোনপুরির তোমাদের গত এপিসোডে ধামারটা হয়েছে। জোনপুরির ধামার তোমরা চেয়েছো তাই দেওয়া হয়েছে। ধামারেরও সেম তাল আছে, টোটালটাই আছে। যেমন তোমরা তিতালের করো সেম প্রত্যেকটা রাগের তোমার তান, বোলতান, বাট, তারানা আছে। এবার তোমাদের যদি এর আবার তান দরকার হয়, এটা আমি তোমার জোনপুরির যে তিতালের যে ইয়েটা আছে ওই তানগুলো দিয়ে দেবো। তোমার যদি লাগে পরবর্তীতে তোমরা ওখান থেকে নিয়ে নেবে। আজকের এপিসোডে আসছি জোনপুরির বিলম্বিত একতাল যেটা আছে, এটাও সেম। এটার তান যদি তোমাদের লাগে তিতালের থেকে দিয়ে দেবো, সেটার থেকে তোমরা নিয়ে নেবে। আগে যে বিলম্বিতের যে গায়কী যে বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে, এতে কথা অনেকই কম কিন্তু গলাটা পুরো সুরে আসতে হবে। এর আলাপটা আছে, আলাপটাও তোমরা করে করতে পারো। যাদের গলার একটুখানি কমতি থাকে, যে কম আছে তোমার এই গানটার সুরে একটু কম আছে, কি এই রাগটার সুরে একটু কম আছে, তখন তোমরা বা গমকটাও ভালো করে করে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখে নাও রাগ জোনপুরি বিলম্বিত একতাল। স্থায়ী আছে মুরলি বাজে মহন ধুন শূন্যত। স্ক্রিনের থেকে বড় আর আসবে না লেখাটা। তাহলে স্থায়ীতে কি আছে? মুরলি বাজে মহন ধুন শুনত সব গোপিয়া রিজত। তাহলে আগে সারগামটা দেখে নাও। ধা মা আ পা ধা। এই রাগটাতে তোমার ধা, নি আর গা কোমল আছে। এটা খেয়াল রাখবে যখন যে রাগটা গাইবে, খেয়াল রাখবে যে এই রাগটার কোন কোন স্বর কোমল, কোন কোন স্বর শুদ্ধ, তাহলে রাগটাতে কোনো ভুলই হবে না। তাহলে নোটেশনটাকে দেখে নাও। ধা মা আ পা ধা। মু উ উ র লি। সা আ আ আ, সার পরে 3 মাত্রা আ, বা ধা আ নি ই, যে এ। এটা তোমার সোমের থেকে পড়ছে। বা সা আ আ, এটা সোমের থেকে পড়ছে। ধা ধা নি, যে এ সা, এটা ফাঁকে পড়ছে। সা। নেক্সট নি ই সা রে, এটা ওপরের। তাহলে নি ই সা রে ম হ ন অ, এটা 2-এর থেকে আসছে। নি ই ধা আ, তাহলে ধা, নি ধা পা আ, না মা আ পা আ, এটা আবার ফাঁকে চলে আসছে। মা পা আ সা ব অ, ধা পা মা পা কোমল ধা, গো পি ই। এটা আবার 3-এর থেকে আসছে। মা গা রে সা আ, রে সা নি সা রি, রে মা পা আ, ঝ ত অ। দেখে নিয়েছো তাহলে নোটেশনটা। জোনপুরির বিলম্বিত, এটা তোমরা যতটা স্লো করে গাইতে পারো, বিলম্বিত মানেই স্লো করে গাওয়া, এখানে কোনো ফাস্ট গাওয়ার ক্রেডিট নেই। যতটা স্লো করে গাইবে তোমাদের ততটা সুরটা খুব সুন্দর হবে এবং স্টান লাগবে। বিলম্বিত মানেই হচ্ছে গিয়ে সুরে একদম পাকা হওয়া। তাহলে এবার দেখে নাও। তোমরা বলেছো ম্যাম এক আঙ্গুল দিয়ে আমাদের একটুখানি দেখাবে। এক আঙ্গুল দিয়ে অরিজিনালি আমার তো করার প্র্যাকটিস নেই, তবু আমি চেষ্টা করছি, দেখি তোমাদের এটা দেখাতে পারি কিনা।
প্রথমে সারগামটা দেখে নাও কি আছে। ধা মা আ পা ধা, তাহলে দেখে নাও ধা মা আ পা ধা। কথাটা আমি পরে বসিয়ে দিচ্ছি, আগে সারগামটা দেখে নাও। সা 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 সা, চারটে সা। সা 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 সা, ধা আ নি ই, ধা, এটা নিতে দাগ পড়েনি, যেটা দাগ না পড়বে একটুখানি দিয়ে নেবে, যেটা দাগ না পড়বে। ধা আ নি ই, ধা আ নি ই, আবার সা, এই সাটাতে আবার ফাঁক আসছে। সা আ আ আ, নি ই সা রে, নি ই সা রে, এটা আবার তালের 2 থেকে আসছে। নি ই ধা আ, নি ই ধা আ, নি ধা পা আ, এটা আবার ফাঁকের থেকে আসছে, দেখো। মা আ পা আ, মা আ পা আ, ধা পা মা পা, ধা পা মা পা। এবার 3-এর থেকে আসছে। মা গা রে সা, মা গা রে সা, গাতেও দাগ পড়েনি, একটু দিয়ে নেবে প্লিজ তোমরা। মানে যেটা দেখবে এখানে একটুখানি মানে দাগের উপর আগে, এই জন্যই আমি বলি যে রাগটা তোমরা যখন গাইবে তখন দেখে নেবে যে এই রাগটার তোমার কোন কোন স্বর কোমল পড়ছে। তাহলে কি আসছে? মা গা রে সা, মা গা রে সা, রে সা নি সা, এটা নিচের নিয়ে আছে, রে সা নি সা। এইবার 4-এর থেকে আসছে তালের। রে মা পা আ, রে মা পা আ, তাহলে নোটেশনটা লিখে নিয়েছে। এবার কথাটা দেখো, বসিয়ে দিচ্ছি। ধা মা পা ধা, ধা মা পা ধা, একমাত্র আ আছে। ধা মা আ পা ধা, তাহলে কি আসছে কথাটা? মু উ উ রো লি, মু উ উ রো লি, সা 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 সা, 4টে আছে। তাহলে এখানে কথাটা আসছে বা আ আ আ, ধা আ নি ই, যে এ এ এ, সা, এটাতে শুধু আ আসবে। আ আ, নি ই সা রে, নি ই সা রে, মোহনো ও, মোহনো ও। এবার তালের 2-এর থেকে আসবে। নি ই ধা আ, ধা, নি ধা পা আ, না না। এইবার আবার ফাঁকের থেকে আসবে। মা পা আ, সা ব ও, ধা পা মা পা, গো পি। এবার তালের 3-এর থেকে আসবে। মা গা রে সা, আ রে সা নি সা রি। এইবার তালের 4-এর থেকে আসছে। রে মা পা ঝ তো। তাহলে তোমাদের এক আঙ্গুল দিয়ে ফিঙ্গারিংটা দেখিয়ে দিলাম। বিলম্বিতের মেইন হচ্ছে গিয়ে খুব স্লো গাইতে হবে এবং প্রত্যেকটা নোট যেন সুরে গাইতে হবে, প্রত্যেকটা নোট। বিলম্বিতের এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে স্লো গাও এবং প্রত্যেকটা নোট সুরে গাও। তাহলে এবার দেখে নাও, সারগামটা আমি সুরে গেয়ে দিচ্ছি, তারপরে কথাটা বসিয়ে দেবো।
মা গা রে সা রে সা রে সা রে মা পা, টোটাল সারগামটা এটাই। এইবার কথাটা শুধু বসিয়ে দিচ্ছি, দেখো। মুরলি বাজে না দেখে নিয়েছো তাহলে? প্রথমে ঠিক আমি যেভাবে সারগামটা দেখিয়ে দিলাম ঠিক সেভাবেই করবে, তারপরে কথাটা সেরকম ভাবে বসাবে, তাহলে তোমাদের অনেক সহজ হবে। শুধু খেয়াল রাখতে হবে যে বিলম্বিত গাওয়ার সময় টোটাল প্রত্যেকটা নোট যেন তোমাদের সুরে লাগে। আর একবার দেখে নাও, তাই দেখো 12 মিনিট হয়ে গেল। আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। এই আসছে টোটালটা। এটা ফাস্ট গাওয়ার কিছু নেই, এটা তোমার একতাল যেহেতু বিলম্বিত, যত স্লো গাইবে তত তোমাদের গলাটাও ভালো লাগবে সুরে, এবং তালেও কোনো প্রবলেম হবে না। ঠিক আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই গাইবে, তাহলে তোমাদের তালেও কোনো প্রবলেম হবে না। আর তালের কোনটা কোন মাত্রা কোথায় লেগেছে আমি তোমাদের টোটালটাই দেখিয়ে দিয়েছি। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমাদের জোনপুরীর আগের বিলম্বিতের স্থায়ী হয়ে গেল এই এপিসোডে। আর তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো, যারাই দেখছো তোমরা, আমার মানে কি বলবো, যে আমার চ্যানেলটা তোমরা দেখছো এটাই আমার কাছে অনেক পাওয়া, অনেক বড় পাওয়া, যে তোমরা আমার চ্যানেলটা দেখছো। আর আমি আগেই বলেছি এটা শিক্ষণীয় চ্যানেল, যারই প্রয়োজন হবে সেই দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেল থেকে শেখাচ্ছ, প্লিজ আমি তোমাদের বলবো, এটা যেহেতু বিলম্বিত, আগে নিজে তুমি ভালো করে যদি সুরে গাইতে পারো তাহলে তুমি ভালো সুরে শেখাতে পারবে। ওকে ফ্রেন্ডস, তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, টাইম পেলে প্লিজ একটু গান নিয়ে বসো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।